আজকে মোটামুটি ওই লাস্ট মানে আমি জানি না এতগুলো অ্যাসিড বেস কনসেপ্ট দিয়েছে কেন তোদের সিলেবাসেতে, কিন্তু যাই হোক এটা তো মোস্টলি কেমিস্ট্রিতে যারা ইয়ে করে তাদের জন্য। রাদার মানে সিলেবাসটা এমন ভাবে করা রয়েছে বা কারিকুলামটা এনইপিটা আমার মতে ইট ইজ মানে এটা একটা ফেলিয়ারের দিকে, মেজর ফেলিয়ারের দিকে এগোচ্ছে। হ্যাঁ, তো কারণ তোদের এতগুলো কনসেপ্ট দেওয়ার থেকে তোরা দুটো সেমিস্টার কেমিস্ট্রি পড়বি, দুটো সেমিস্টার এ পড়বি, কেমিস্ট্রির বেসিক্স গুলো পুরোটা জানলি না। হ্যাঁ, একটা ছোট্ট পার্ট পড়লি কেমিস্ট্রি, ব্যাস। হ্যাঁ, তো এইটাই হচ্ছে তো আগের সেমিস্টারে তো তো কেমিস্ট্রি ছিল, সব আউফবাউফ প্রিন্সিপাল এইসব পড়িয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে ইলেকট্রন জাম্প করছে অরবিটালে, কিভাবে পরপর যাবে, এরকম 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 করে। হ্যাঁ স্যার, মানে বাস রুল গুলো বাস পড়িয়ে দিয়েছিল। রুল গুলোই পড়িয়েছে, মানে কোনোটাতেই কোনো ডিটেলসে যায়নি, তাই তো? না স্যার, সেরকম কোনো ডিটেলসে যায়নি। মানে একদম হায়ার সেকেন্ডারি লেভেল বেসিক্যালি, সত্যি কথা হ্যাঁ বলতে হ্যাঁ গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই পড়ানোর কি মানে হয় আমি বুঝি না। এটা করতে হবে তাই জন্য করছি। আচ্ছা, আমি শেয়ার করছি লাস্ট কনসেপ্ট। আমরা তো অ্যাসিড বেসের অনেকগুলো কনসেপ্ট শুনলাম। লাক্স ফ্লাড কনসেপ্ট, অ্যাসিড বেসকে কাকে বলছে, তারপরে অ্যারেনিয়াস কাকে বলছে, লুইস অ্যাসিড বেস কাকে, তারপরে লাউরি ব্রনস্টেড এর মেথড বললো। এবারে আরেকটা উসানোভিচ, উসানোভিচ বলে একজন রয়েছে, উসানোভিচ, তার কনসেপ্ট। হ্যাঁ, এবারে সেই উসানোভিচ কনসেপ্টটাই আগে পড়ি। ওকে স্যার। তারপরে অ্যাসিডিটি অফ ইয়ে লাইগেন্ড, ওটা করতে হবে, ওই একটা বাকি রয়েছে ওইখানে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যাসিডস বেস এর এই যে কনসেপ্টটা রয়েছে, ক্লাসিফিকেশন অফ অ্যাসিডস আর এইদিকে ক্লাসিফিকেশন অফ বেস। সো প্রথমে অ্যারেনিয়াসের যে ছোট্ট একটা মানে ডেফিনিশন দিয়েছে অ্যারেনিয়াস, এই যে অ্যারেনিয়াসের ডেফিনিশন, ডিসোসিয়েটস ইনটু এইচ প্লাস, মানে অ্যাসিড কি, ইট ডিসোসিয়েটস ইনটু এইচ প্লাস when dissolved in water, dissociates into H plus when dissolved into in water. আর বেস কি, ডিসোসিয়েটস ইনটু OH মাইনাস when dissolved in water। এই দুটো সলিউশন তো এটা সবকিছুর এনকম্পাস করছে না। হ্যাঁ, তো তাই জন্য ব্রনস্টেড লাউরি অ্যাসিড ওটাকে আরেকটু বাড়িয়েছে, তার মধ্যে অ্যারেনিয়াসেরও পার্টটা ইনক্লুডেড রয়েছে। হ্যাঁ, আহ, সে মানে আহ, ওটার মেল বলছে অ্যাসিড কি, যে এইচ প্লাস আয়ন ডোনেট করছে সে ব্রনস্টেড লরি, সে অ্যাসিড। আর বেস হচ্ছে যে প্রোটনকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, এটা একটু সলিউশনের বাইরে, মানে ডিজলভ হওয়ার কথাটা ভাবছে না। অলদো ডিজলভ না হলে হবেটা কি করে সেটাও একটা ফ্যাক্ট, কিন্তু হচ্ছে না। আর সব থেকে বড় হচ্ছে যে এবারে ওই এই প্রোটন নন প্রোটনেটেড সবকিছু নিয়েই যেটা একটা করেছে, ওটা হচ্ছে লুইস কনসেপ্ট, লুইস অ্যাসিড যে ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করবে, আর লুইস বেস যে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করবে। ইলেকট্রন পেয়ার মানে ওই O2 মাইনাসের অক্সিজেনের ওপরে যে দুখানা ইলেকট্রন আছে ওটাকে ডোনেট করছে, ওটাতে এইচ প্লাস নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাই জন্য সে অ্যাসিড হচ্ছে এইচ প্লাসটা, আর ও এইচ মাইনাসটা হয়ে যাচ্ছে তোর বেস। কিন্তু ওটা নট অনলি দ্যাট, ওটা শুধু ইলেকট্রন পাচ্ছে, ইলেকট্রন দিচ্ছে। এই দুটোর মধ্যে অ্যাসিড বেসের কনসেপ্টটাকে ওরা করেছে। এবারে উসানোভিচের কনসেপ্ট, এটা সবকিছুকে নিয়ে, মানে সবকটাকে নিয়ে ওটাকে বলছে, ও জিনিসটাকে বললো যে দিস ইজ অ্যাসিড বেস কনসেপ্ট। অ্যাসিড কি আর বেস কি।
এটাও তোদের পাঠিয়ে দেবো, আমার কাছে একটা ইয়ে ছিল, লাক্স ফ্লাড, এই যে উসানোভিচ। দেখতে পাচ্ছিস উসানোভিচ কনসেপ্ট? ইয়েস স্যার। ও একটা জেনারেল থিওরি তৈরি করলো, যেটা ইট ডাজ নট রেস্ট্রিক্ট অ্যাসিডিটি টু হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস। হ্যাঁ, যে হাইড্রোজেন আছে কি নেই, এটা নতুন কিছুই নেই এর মধ্যে, এটাকে আরো জেনারেলাইজ করলো। এটাতে তাও একটা মানে তোমার লুইস অ্যাসিড বেসের মধ্যে গল্পটাতে যা ছিল লুইস থিওরি থেকে, এটা আরো জেনারেলাইজ করলো। ও সামারাইজ করলো অ্যাসিডকে, ডিফাইন্ড অ্যাসিড as anything that accepts negative species, anions or electrons। ঠিক আছে, যে যে অ্যাসিড হচ্ছে এমন জিনিস মানে যে accepts negative species, it accepts anions, it accepts electrons। আর এটা ডোনেট কি করছে, পজিটিভ ওয়ান্স, ক্যাটায়ন্স অ্যান্ড আ বেস। এটা হচ্ছে তার ঠিক উল্টোটা, যে ডোনেট করছে পজিটিভ স্পিসিস, ডোনেট করছে ক্যাটায়ন্স, আর ইলেকট্রনসকে ছেড়ে দিচ্ছে। এটা সবকিছুর মধ্যে সবকিছু নিয়েই এই অ্যাসিড বেস হচ্ছে, যেটা খুব এক্সাম্পল হচ্ছে স্পিসিস এক্সচেঞ্জ অ্যানায়ন O2 মাইনাস Na2O বেস, কেন O2 মাইনাস কে দিয়ে দিচ্ছে, আর SO3 এটা অ্যাসিড কেন, ওটা এটাকে নিয়ে নিচ্ছে ইলেকট্রনস। হ্যাঁ, অ্যাকসেপ্ট ইলেকট্রনস কে নিয়ে নিচ্ছে, মানে অ্যানায়ন্স কে নিয়ে নিচ্ছে। অ্যানায়নটা কি এইখানে, আরো O2 মাইনাস হচ্ছে অ্যানায়ন, যেটা ও নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম এক্সাম্পল, এটা 2Na+ হচ্ছে, আর এদিকে SO2, মানে এটা নিয়ে এই তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা বলছে স্পিসিস এক্সচেঞ্জড অ্যানায়ন সালফার। এই যে সালফার NH4(2)S যেটা রয়েছে বেস, এটা SbS5 অ্যাসিড, এটা 6NH+, আবার এটা এই S2 মাইনাসটাকে S2 এটা নিয়ে আরো ইয়ে নিয়ে S2 মাইনাসকে নিয়ে ইট বিকামস, মানে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ইটস অ্যাকসেপ্টিং অ্যানায়ন্স। ঠিক আছে, ইয়েস স্যার। হ্যাঁ, এটা সবকিছু নিয়ে সবকিছু মিলিয়ে উসানোভিচ কনসেপ্ট। আবার ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে এখানে 2Na বেস, যেহেতু ও ইয়ে মানে অ্যাসিডটা হচ্ছে যে আরো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, 2Cl মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা ইলেকট্রন অভাব হয়ে যাচ্ছে, তাই জন্য এটা Na+ হয়ে যাচ্ছে, তাই জন্য Cl2টা এদিকে অ্যাসিড, এবারে মানে ক্লোরিনকেও অ্যাসিড করে দিয়েছে। এটা হচ্ছে উসানোভিচ কনসেপ্ট। এটা হচ্ছে আরেকটু ডিটেলসে যাই, তাহলে এটা বলছে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট অ্যান অ্যাসিড ইজ আ কেমিক্যাল স্পিসিস which reacts with a base, বেসের সঙ্গে অ্যাসিড অলওয়েজ রিঅ্যাক্ট করে। সো নরমালি এটা একটা নিউট্রালাইজিং রিঅ্যাকশন। অ্যাসিড প্লাস বেস তৈরি করছে সল্ট প্লাস ওয়াটার। অ্যাসিড কি করছে, সে বেস এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, অ্যাকসেপ্টস অ্যানায়ন, বেসের অ্যানায়নটা নিয়ে নিচ্ছে, বেসের ইলেকট্রনটাও নিয়ে নিতে পারছে, আর কি দিচ্ছে, ফার্নিশেস ক্যাটায়ন, ক্যাটায়ন ছাড়ছে। বেস হচ্ছে ঠিক উল্টো, এটা রিঅ্যাক্টস উইথ অ্যাসিডস, অ্যাকসেপ্টস ক্যাটায়ন্স, ফার্নিশেস অ্যানায়ন্স অর ইলেকট্রনস, মানে ইলেকট্রনস আর অ্যানায়ন্স কে ছাড়ছে, ক্যাটায়ন কে নিচ্ছে,
আর বেসের সঙ্গে রিয়াক্ট করছে। এইটা হচ্ছে উসানোভিচ কনসেপ্টের মানে ডেফিনিশন। এই যে এইখানে এইটুকু রয়েছে, এইটা হচ্ছে উসানোভিচ কনসেপ্ট। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। এটা বন্ধ করি। এবারে আমরা যাই অ্যাসিডিটি অফ লাইগ্যান্ডসটা। আচ্ছা, তো তোদের বলি পরের দিন কবে করতে পারবি বলতো? স্যার আপনি টাইম বলুন। থার্সডে কি করিস তোরা? থার্সডে আমার ফ্রি থাকে। ফ্রি থাকে কটায়, সকাল না বিকেল? তো দু টাইমে, এখন তো আমি কলেজও যাচ্ছি না, ফ্রি আছি। আচ্ছা, তাহলে বিকেল বেলাই করব তোদের সুবিধে। বিকেল বেলাতে মানে স্যার থার্সডে হবে না স্যার, আমার কম্পিউটার আছে। থার্সডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য জিজ্ঞেস করছিলাম। সকালবেলা কি আছে থার্সডে? স্যার কলেজ আছে। সকালে কলেজ আছে, আচ্ছা। ফ্রাইডে কর। ফ্রাইডেতে কি কম্পিউটার আছে? স্যার ফ্রাইডে সকালে হবে না, কলেজ আছে। আর বিকেলে ফ্রি আছি। তাহলে বিকেলে। থার্সডে বললাম না ফ্রাইডে বললাম? ফ্রাইডে বিকেলে। ঠিক আছে, আরেকবার আমাকে একটু আমি লিখে রাখি, ভুলে যাই আজকাল। ফ্রাইডে ইভিনিং। পেন কিছুই লেখে না। এই একবার মনে করিয়ে দিবি তো, হোয়াটসঅ্যাপে লিখে দিই ফ্রাইডে বিকেল 6:30টার সময়। ঠিক আছে স্যার। ওখানে তো ওই পার্টের স্যার স্ট্রেংথ অফ হাইড্রাসিড, অক্সি অ্যাসিড, এগুলো সব পড়াতে হবে। তারপরে আয়নাইজেশন। হ্যাঁ, স্যার বলছিলাম একটু ফিসটা বললে ভালো হতো। আরে দিয়ে দিবি যা ইচ্ছে। স্যার ওরকম বললে হয়? এবার আমরা নিজের মনে কি দেবো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার একটু বলে দিন। যা ইচ্ছে দিবি। যা আচ্ছা, ওগুলো সব পরে হবে, আগে এগুলো করা যাক। ফিস টিস নিয়ে আমি অত চিন্তা না, আমার চিন্তা তোদের পড়াশোনা নিয়ে, পড়ানো নিয়ে, ডিসিপ্লিন নিয়ে, এইসব নিয়ে আমার যত চিন্তা। অ্যাসিডিটি অফ লাইগ্যান্ডস। এবারে আমরা হোয়াট আর লাইগ্যান্ডস? লাইগ্যান্ডস মানে কি? লাইগ্যান্ড মানে ইন টার্মস অফ বায়োলজি, তোমরা গেলে, হ্যাঁ, বায়োলজি নিউট্রিশন যাই বলি, যে একটা বস্তু, যেটা আয়ন বা একটা ছোট্ট কম্পাউন্ড বা ছোট্ট মলিকিউল, যেটা একটা রিসেপ্টরে বাইন্ড করে। রিসেপ্টরে বাইন্ড করলে তারপরে একটা অ্যাকশন হয়। কেমিস্ট্রিতে লাইগ্যান্ডকে, ওটা হচ্ছে একটা আয়ন বা নিউট্রাল মলিকিউল। তো কেমিস্ট্রি বায়োলজিতে লাইগ্যান্ড মোটামুটি এক, কিন্তু কেমিস্ট্রিতে তুমি কেমিক্যাল অ্যাসপেক্টটাকে আরেকটু ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, ইট ইজ অলওয়েজ, এটা নিউট্রাল, এমনিতে এটা বেসিক্যালি নিউট্রাল। ইট ইজ নিউট্রাল। তাহলে এটার একটা কাজ করে। এটা ফার্স্ট অফ অল লাইগ্যান্ড কি করছে, ফার্স্ট থিং, ওটা একটা বন্ড করে একটা মেটাল আয়ন, সাম মেটাল আয়ন, Me+, মেটাল আয়নের সঙ্গে বন্ড করে। হ্যাঁ, আচ্ছা, এরা হচ্ছে লুইস বেস। লুইস বেস মানে কি? ওরা ইলেকট্রন পেয়ারকে ডোনেট করতে পারে। আর ওদের যে সেন্ট্রাল অ্যাটম, যেই মেটালটা, এই যে মেটালটা দেখছো সেন্ট্রাল অ্যাটমে, ইট ইজ আ লুইস অ্যাসিড অ্যান্ড অ্যান ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। তো ইম্পর্টেন্ট, মানে তোরা একটা জিনিস পড়ে থাকতিস, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। অনেকে আবার এগুলোকে বলে চিলেটিং। তাদের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, একটা সেন্ট্রাল মেটাল আয়ন আছে, যেটা প্লাস চার্জ আছে, সেটা ওই যেটাকে লাইগ্যান্ড বলছি, হ্যাঁ, তাকে টেনে নিচ্ছে। তাই জন্য ওটা কি হচ্ছে, একটা অ্যাসিডিক। কেন? সে
ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে বা নেগেটিভ কিছুকে টেনে নেয়, হ্যাঁ, তাদের কি বলা হয়, অ্যাসিড না বেস? স্যার অ্যাসিড। অ্যাসিড। তার মানে বাইরের পার্টটা কি হচ্ছে, লুইস বেস। তো এরা এটাকে টেনে নেয়, টেনে নিয়ে কি করে, মানে এই যেহেতু টানেটা কিসের জন্য, এই যে ওটা আছে, ও এর একটু ইলেকট্রন গুলোকে টেনে নিয়ে নিতে চায় ওরা। ঠিক আছে, এবারে এই একটা কম্পাউন্ড আছে, এটার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে একটা চিলেটিং এজেন্ট, ইডিটিএ, খুব ফেমাস চিলেটিং এজেন্ট। এটা তুমি সব বাফার টাফার সবের মধ্যে একটুখানি করে ইডিটিএ দিয়ে দেয়। ইডিটিএ দিয়ে দিলে বলে যে জিনিসটা স্টেবল থাকে। স্টেবল থাকে কেন, এইটা যেহেতু একটা তোমার একটা আরএনএ কি ডিএনএ কি বা কিছু একটা দিলে, একটা ইডিটিএ সল্ট যদি দিয়ে দাও, এই ইডিটিএ সল্টটা তোমার ওই ওটার সঙ্গে সেন্ট্রাল কোনো মেটাল না থাকলেও, তোমার ধরো ডিএনএ আরএনএ বা কোনো কম্পাউন্ড দিচ্ছ, তার সঙ্গে চিলেক্ট করে যায়। হ্যাঁ, সেই চিলেক্ট করে যায়, মানে তার সঙ্গে এইটাকে হচ্ছে একটা চিলেক্ট, এই মেটালের সঙ্গে ধরো এটা আটকে যাচ্ছে, কোনো ডিএনএ আরএনএ ওইসব কোনো পজিটিভলি চার্জ কিছুর সঙ্গে এই ডিটিএটা চিলেক্ট করে যায়। এই চিলেক্ট করে গেলে কি হয়, এই মাঝখানে ডিএনএ আরএনএ যেটা রয়েছে ওটাকে প্রোটেক্ট করে দেয়, যে আরএনএ ডিএনএ এসে যে ওটাকে কেটে দেবে, তারা কাটতে পারে না। হ্যাঁ, কম্পাউন্ড ইডিটিএটা চিলেক্ট করে দেয়। কিন্তু ইডিটিএ বেশি যদি থাকে, তোমার কোনো এনজাইম রিয়াকশনও করতে পারবে না। ধরো তুমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তুমি কাটতে চাইছো, বেশি ইডিটিএ দিলে তোমার এমন চিলেক্ট করে দেবে যে তোমার ওই এটাও কাটতে পারবে না। কিন্তু অল্প দিতে হয়, যাতে তোমার যে ডিএনএটাকে দিচ্ছ, হ্যাঁ, তার মধ্যে একদম পিওর ওয়াটারে ভালো, কিন্তু পিওর ওয়াটারেতে নিজেই নষ্ট হয়ে যায়, আরএনএ টারএনএ স্পেশালি অটো হাইড্রোলিসিস হয়ে। তো তাই জন্য একটু চিলেটিং এজেন্ট অল্প করে দিয়ে দিতে হয়। হেক্সাডেন্টেট মানে তার 6খানা জায়গা আছে যেখান দিয়ে সিলেক্ট করে। তো তোরা কি হেমোগ্লোবিনের নাম শুনেছিস? ইয়েস স্যার। 4টে গ্লোবিন, একটা কার সঙ্গে, আয়রনের সঙ্গে থাকে, হ্যাঁ, ক্লোরোফিলেতে 4টে পরফাইরিং রিং, একটা কিসের সঙ্গে থাকে বলো, ক্লোরোফিলের মধ্যে কার সঙ্গে থাকে, নাম শুনেছো ক্লোরোফিল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওটা তোমাদের হোমওয়ার্ক, কার সঙ্গে, কোন মেটালটার সঙ্গে ক্লোরোফিলেতে 4টে পরফাইরিং রিং যুক্ত থাকে, এটা তোমাদের হোমওয়ার্ক বের করবে। ঠিক আছে, এইরকম এরকম প্রচুর কম্পাউন্ড আছে। স্যার কি বললেন কোশ্চেনটা? ক্লোরোফিলের সঙ্গে কোন মেটাল অ্যাসোসিয়েটেড থাকে? ঠিক আছে, আর হেমোগ্লোবিনের নাম শুনেছো, তার সঙ্গে তোমরা ফটাফট বলে দিলে আয়রন। ক্লোরোফিলের সঙ্গে কি থাকে সেটা তোমাকে বার করতে হবে। একটা প্লান্ট, একটা অ্যানিমেল, এই দুটোর এক্সাম্পল দিলাম আর কি, মানে এক্সাম্পলটা একটা দিলাম না, একটা দিলাম। আচ্ছা আচ্ছা, এই মেটাল তোমার কেন এটা 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 অ্যাসিডিক কেন? ওয়াই কমপ্লেক্স আয়ন্স অফ দ্য টাইপ MH2O6 আর অ্যাসিডিক? এটাও একটা চিলেশন হচ্ছে, মাঝখানে একটা মেটাল আয়রন। ঠিক আছে, এবারে আয়রনটা কি হচ্ছে, Fe3+ থাকে, হ্যাঁ, এটা Fe3+ থাকে, চারদিকে কি থাকে, 6খানা জলের মলিকিউল থাকে। আগে জল থেকে বোঝাচ্ছি। এবারে আয়রনটা কি করছে, এই ইলেকট্রন গুলোকে টানছে। এই যে Fe3+টা দেখছিস, এই ইলেকট্রন গুলোকে পুলড অ্যাওয়ে ফ্রম দ্য টুয়ার্ডস দ্য +3 আয়ন্স, that causes the electron pairs in the OH bond to be pulled even closer to the oxygen as normal. তাতে কি হলো, এই H+ গুলোতে কি হলো, একটু করে ডেল প্লাস তৈরি হয়ে গেল, কারণ ভেতরে তো মাইনাসটাকে একটু ইলেকট্রন ক্লাউডটাকে টেনে নিয়েছে, তো বাইরের হাইড্রোজেন যেটা আছে এটা একটু ডেল প্লাস হয়ে যাচ্ছে। স্যার ম্যাগনেসিয়াম। বাহ, বলে ফেলেছে। স্যার দেখে বলেছি, আমি জানতাম না। ঠিক আছে, Mg2+, তার মানে
তোমার ইডিটি এটা তাই করছে, এই মেটাল আয়নটা এমন ভাবে সব এইগুলোকে টেনে দিচ্ছে, সব একটু ডেল প্লাস হয়ে যাচ্ছে। ডেল প্লাস মানে কি, যদি পজিটিভ আয়ন থাকে তার মানে কি হয়ে যায়, ওটা কম্পাউন্ডটা কি হয়ে যাবে চারদিকে? ইলেকট্রন লেস হয়ে যাবে ওর মধ্যে। ইলেকট্রন লেস। ধরো এখানে একটা মেটাল রয়েছে, হ্যাঁ, মেটাল সব ইলেকট্রন গুলোকে টানছে, মেটালটা প্লাস আছে এখানে, ধরো ওএইচ দিচ্ছি, ইলেকট্রনটাকে টানছে, এইগুলো ডেল প্লাস হয়ে যাচ্ছে। যার যে প্লাস আয়ন যে যে এরকম অ্যানাই ক্যাটায়ন হয়ে যায়, সে কি, এই বস্তুটা কি হয়ে গেল, অ্যাসিডিক না বেসিক? বাইরে ডেল প্লাস রয়েছে, এখানে সব ইলেকট্রন গুলোকে টেনে নিয়েছে, ইলেকট্রন বেসিক। ভেতরে ইলেকট্রন গুলোকে টেনে নিয়েছে। তো হোল কম্পাউন্ডে প্লাস, এইচ প্লাস অ্যাসিডিক না বেসিক? এইচ প্লাস অ্যাসিডিক। আচ্ছা, তার মানে যাকে বলছো তুমি প্লাস, অ্যাজ পার লাউরি ব্রনস্টেড, লুইস অ্যাসিড, সরি, অ্যাজ পার লুইস অ্যাসিড, এটা Na প্লাসটা কি, অ্যাসিডিক না বেসিক, অ্যাসিড না বেস? Na প্লাস কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তো, এইচ প্লাস কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তো, যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে কি হয়, সে কি হয়, অ্যাসিডিক। তাহলে এইখানে এতগুলো প্লাস যদি রয়েছে, ডেল প্লাস প্লাস ডেল প্লাস প্লাস ডেল প্লাস, হ্যাঁ, সব মিলিয়ে ধরো এতগুলো প্লাস আছে, তাহলে এটা অ্যাসিডিক হলো না বেসিক হলো? অ্যাসিডিক হলো। এক্স্যাক্টলি। এই কারণে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস গুলো একটু অ্যাসিডিক, অলদো ভ্যারি করে বিভিন্ন সলিউশনে। এই বাইন্ডিংটা এখন যত মানে ডিপেন্ডিং অপন ইট যতটা ক্লিয়ার হয় ততটা অ্যাসিডিক হয়, ঠিক আছে? এটা 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 দিস ইজ ইউ ক্যান সি ইট ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। বিশাল কনসেপ্ট হয়ে গেল। আমি ওই জন্যই একটু ছোট ছোট করে পড়াচ্ছি, কেন তোমরা কেউ তো কেমিস্ট্রির লোক নও, হ্যাঁ, তো কেমিস্ট্রি তোমাদেরকে পড়তে গেলে তো একটু একটু করে যেতে হবে। আমি আজকে যদি সবকটা, ওরা যদি ভাবে যে সবকটা অ্যাসিড কনসেপ্ট একদিনে পড়িয়ে দিলেই, হ্যাঁ, তো কিছুই মাথায় মনে থাকবে না। তাহলে এটা বুঝে পড়েছো অ্যাসিডিটি অফ আ লাইগ্যান্ড কেন হচ্ছে, লাইগ্যান্ড কেন অ্যাসিডিক? ভেতরে একটা মেটাল আয়নের সঙ্গে যেই চিলেশন করবে, তো অলওয়েজ এক্সাম্পলটা তোদের আমি বলবো, এই এই কনসেপ্টটা দিয়ে, এই ইলেকট্রন গুলোকে টানলেই কি হচ্ছে, এগুলো একটু ডেল প্লাস হয়ে যাচ্ছে সব দিকে। এফেক্টটা, এফেক্ট কি, হাইড্রোজেন অ্যাটম ইজ মোর পজিটিভ দ্যান ইট ইজ ইন অর্ডিনারি ওয়াটার মলিকিউলস। হ্যাঁ, তুমি যদি একটা চিলেটিং এজেন্টকে নর্মাল জলের মধ্যে তুমি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে ওটা এমনি পজিটিভ হচ্ছে, কিন্তু যেই একটা তুমি চিলেটিং মেটাল দাও, সেন্ট্রাল মেটাল আয়ন দাও, সেন্ট্রাল মেটাল, যেই অ্যাড করবে, বিকামস হাইড্রোজেন বিকামস মোর পজিটিভ। এমনি জলের মধ্যে তুমি ইডিটি এটা ঠিকঠাকই রয়েছে, বুঝতে পারলি? এখানে জলের মধ্যে জল আছে, হ্যাঁ, এখানে ইডিটি এটা জলের মধ্যে সব ঠিক আছে, কিন্তু যেই একটা মেটাল আয়ন, ডিএনএ তে কোন মেটাল থাকে, এটা একটু কঠিন ছাড়লাম, সবই ম্যাগনেসিয়াম, বুঝলি? ম্যাগনেসিয়াম, ওকে স্যার।
সোডিয়াম ইডিটিএ তো শুধু ম্যাগনেসিয়ামই থাকে। হ্যাঁ, এবারে বাইরের দিকটা কি হলো, একটু অ্যাসিডিক হয়ে থাকলো চারদিকটা, এই জন্য অ্যাসিডিটি অফ দ্য লাইগ্যান্ড এইটাই ডিটারমিন করে। ম্যাগনেসিয়াম থাকে তোমার ইয়ে থাকে সোডিয়াম, যে কোনো পজিটিভ আয়ন থাকে, যেই ইডিটিএটা তুই দিবি জলের মধ্যে, এমনি ইডিটিএ জলের মধ্যে ঠিক আছে, এইগুলো নর্মাল ওএইচ ওএইচ যেরকম থাকে ওএইচ থাকে, কিন্তু যেই ভেতরে চিলেট হবে এই সেই চিলেট এই সব অক্সিজেন গুলোকে টেনে নেবে ভেতরে, অক্সিজেনের ইলেকট্রনস গুলোকে টেনে নেবে, তাহলে কি হয় যে ওই এইচটা যেটা পড়ে রয়েছে এটা একটু ডেল প্লাস হয়ে যাবে, সব হেক্সাডেন্টেড মানে 6টা জায়গায় ডেল প্লাস হয়ে যাচ্ছে, বিশাল ভাবে এটা তাহলে একটু অ্যাসিডিক হয়ে যায়, সোডিয়াম ইডিটিএ সলিউশনটা একটু অ্যাসিডিক হয়ে যাবে, বা ম্যাগনেসিয়াম ইডিটিএ সলিউশনটা একটু অ্যাসিডিক হয়ে যাবে, বুঝতে পারলি? ইয়েস স্যার। এটা হচ্ছে আজকের কনসেপ্ট। এই নোটটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। ইয়েস স্যার। তাহলে নেক্সট ডে আমরা করছি তোর অন ফ্রাইডে, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, ফ্রাইডে 6:30টার সময়। ওই দিন আরেকটু ওই অক্সি অ্যাসিড, হাইড্রাসিডস এগুলো পড়াতে হবে। তোদের কোনো কোয়েশ্চেন আছে ফিজ বাদ দিয়ে? না স্যার।